গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রিয়া কুইঝাপ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1 বই থেকেই আলোচনা করব এবং সেখানে দেখো রিভিশন লেসনের পেজ নাম্বার 1 থেকে 3 পর্যন্ত অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে 4D পর্যন্ত আলোচনা করব। তো চলো। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অ্যারেঞ্জ মানে কি সাজাও, দ্য লেটার্স অর্থাৎ এখানে বর্ণগুলিকে, টু মেক বানাতে বা তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ অর্থযুক্ত শব্দ তৈরি করার জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে লেটারগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে এবং সেগুলোকে সাজালে একটা অর্থযুক্ত শব্দ তৈরি হবে। যেমন ধরো এক একটা করে দেওয়া হয়েছে OWC আছে, তাহলে কি হচ্ছে সাজালে কি হবে না COW কাউ। এরপর দেখো দুয়েতে IGP কে সাজালে হবে PIG পিগ, পিগ মানে শুকর। তিনেরটা হবে TIGER টাইগার, টাইগার মানে বাঘ। তোমরা কিন্তু যখন করবে নিজেরা তখন মাথায় টিক দিয়ে করবে, অর্থাৎ টিটা যেমন আগে নিচ্ছি মানে টিয়ে মাথায় টিক দেবে, এরপর যেখানে আই আছে আইটার মাথায় টিক দেবে, তাহলে তোমাদের খুঁজতে এবং তাড়াতাড়ি করতেও সুবিধা হবে। এরপর SHPEE কে সাজালে হবে SHPP শিপ, শিপ মানে ভেড়া। এরপর পাঁচেরটা হবে HORSE হর্স, হর্স মানে ঘোড়া। এরপর ছয়ের দাগের SKANE কে সাজালে হবে SNAKE স্নেক, স্নেক মানে হলো সাপ। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ বলা হয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, অর্থাৎ নিচের তালিকাটি পূরণ করতে বলা হয়েছে এবং দেখো 1 নম্বর কলামে বলা হয়েছে ফ্রুটস অফ সামার, অর্থাৎ গ্রীষ্মকালের কিছু ফলের নাম, অর্থাৎ দুটি ফলের নাম লিখতে বলা হয়েছে। ডান দিকের কলামে উপরে দেখো বলা হয়েছে ফ্রুটস অফ উইন্টার, অর্থাৎ শীতকালের দুটি ফলের নাম বলতে বলা হয়েছে। তারপর নিচের কলামে দেখো ভেজিটেবলস অফ সামার, অর্থাৎ গ্রীষ্মকালের শাকসবজির নাম বলতে বলা হয়েছে এবং ডান দিকে বলা হয়েছে ভেজিটেবলস অফ উইন্টার, অর্থাৎ শীতকালের শাকসবজির নাম দুটি করে বলতে বলা হয়েছে। দেখো গ্রীষ্মকালের দুটি ফল অর্থাৎ ফ্রুটস অফ সামার হবে ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো মানে আম, এবং 2 নম্বর জ্যাক ফ্রুট, JACKFRUIT জ্যাক ফ্রুট, জ্যাক ফ্রুট মানে কাঁঠাল। এরপর ফ্রুটস অফ উইন্টার অর্থাৎ শীতকালের দুটি ফল হবে APPLE অ্যাপেল এবং 2 নম্বর হবে ORANGE অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। নিচের কলামে দেখো ভেজিটেবলস অফ সামার অর্থাৎ গ্রীষ্মকালের দুটি সবজির নাম কি হবে ওকরা, OKRA ওকরা, অথবা এটাকে আমরা বলতে পারি লেডিস ফিঙ্গার, LADIESFINGER লেডিস ফিঙ্গার, যে বানানটি সোজা হবে সেটা লিখতে পারো। তো এই দুটোর মানেই হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি, এবং আরেকটি হবে বিটার গার্ড, BITTERGOURD বিটার গার্ড মানে কি হলো উচ্ছে। দেখো ডান দিকের নিচের কলামে বলা হয়েছে ভেজিটেবলস অফ উইন্টার অর্থাৎ শীতকালের দুটি সবজির নাম বা শাকসবজির নাম বলতে বলা হয়েছে। তো কি হবে না ক্যাবেজ, CABBAGE ক্যাবেজ মানে বাঁধাকপি, এবং 2 নম্বর কি লিখেছি না ক্যারট, CARROT ক্যারট, ক্যারট মানে গাজর। আরও কিছু হয়, তো তোমরা যে বানানগুলি সোজা লাগবে তোমরা সেগুলোই করো। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ নিচের ফাঁকা জায়গাগুলো সঠিক শব্দ দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। তো একটু আগে যে আমরা কলামে যে অ্যাক্টিভিটি 2-এর যে কলামের কাজগুলো করলাম তার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানের কাজটা করতে হবে। তো 1-এর দাগে বলা হয়েছে এ ম্যাঙ্গো ইজ ফ্রুট, অর্থাৎ আম হলো একটি ফল। এরপর দেখো 2-এর দাগে হবে অ্যান অ্যাপেল ইজ ফ্রুট, অবশ্যই আপেলও হলো একটি ফল। এ ব্যানানা ইজ ফ্রুট, অর্থাৎ একটি কলা সেটিও একটি ফল। এ পটেটো ইজ ভেজিটেবল, অর্থাৎ একটি আলু কি হবে না এক ধরনের সবজি হবে বা শাকসবজির মধ্যে পড়বে। এ ব্রিঞ্জাল ইজ ভেজিটেবল, অর্থাৎ বেগুনও হলো সবজি। এ লেমন ইজ ফ্রুট, অর্থাৎ লেবু হয়ে যাবে কি ফল। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এতে বলা হয়েছে সার্কেল AEIOU
অর্থাৎ তোমাদের সার্কেল বা গোল করতে হবে এ, ই, আই, ও এবং ইউ যেখানে লেখা আছে। 2 আর ডান ফর ইউ, অর্থাৎ 2টি তোমাদের করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, তার মধ্যে তোমাদেরকে যেখানে যেখানে এ, ই, আই, ও ইউ লেখা আছে সেগুলো তোমাদের সার্কেল করতে বলা হয়েছে। দেখো এখানে সার্কেল করে দেওয়া হয়েছে যেহেতু দুটি, তাহলে আমি আর জাস্ট 3টি করে দিয়েছি। সেগুলো হচ্ছে আই, ও এবং ইউ। সব মিলে একটু বলার আছে এখানে যে এ, ই, আই ও ইউ এগুলি সার্কেল করার মানে হলো এগুলোকে আমরা আলাদা করে ইংরেজিতে বলে থাকি, এদের নাম আছে ভাওয়েল, বাংলায় যেগুলো বলে থাকে স্বরবর্ণ। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ উচ্চারণ আমরা একা একা নিজে নিজে করে দিচ্ছি। এগুলো আর পিছনে অন্য কারো সাহায্য লাগছে না বা সামনেও লাগছে না। কিন্তু যখন আমি বি বলবো, দেখো খেয়াল করবে বি এর সাথে ই কে বলছি বি, তাহলে শেষে ই বলছি, সুতরাং এগুলো হলো অন্য টার্ম। আর এ, ই, আই ও ইউ এরা পুরোপুরি স্বনির্ভর, অর্থাৎ নিজেদের উপর নির্ভর করছে উচ্চারণের সময়, সেই জন্য এদেরকে আমরা ভাওয়েল বা বাংলার স্বরবর্ণ বলে থাকি। এরপর দেখো অ্যাক্টিভিটি 4B-তে বলা হচ্ছে রাইট দ্য নেমস অব দ্য 5 ফিঙ্গার্স, অর্থাৎ আমাদের হাতের যে 5টি আঙুল আছে তাদের নাম আছে, সেই নামগুলো লিখতে বলা হচ্ছে। অ্যান্ড সার্কেল এ, ই, আই, ও, ইউ ইন দেম, এবং সেই নামগুলো লেখার মাঝে যে এ, ই, আই, ও, ইউ পাওয়া যাবে সেগুলোকে আমরা বৃত্ত করব বা বৃত্ত করতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটি দেখো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। যেটি করে দেওয়া হয়েছে সেটিতে নাম লেখা আছে থাম্ব। পাশে দেখো আমি ছবি দেখিয়ে মানে যতটা বোঝানো যায় চেষ্টা করেছি যে থাম্ব মানে কোনটিকে বলা হচ্ছে, অর্থাৎ হাতের বুড়ো আঙুলকে বলা হয় থাম্ব। এবং দেখো থাম্ব বানান কি আছে THUMB, এবং এখানে আমরা যা বলা হয়েছে নির্দেশ মতো এ, ই, আই ও ইউর মধ্যে আমরা পেয়ে গেছি ইউকে, সেই জন্য ইউতে কি করা হয়েছে সার্কেল করা আছে। এবং দেখো এরপরে হাতের যে মানে 2 নম্বরে দেখো থাম্বের পরে যে আঙুলটির নাম বলা হয় ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে, INDEX ইন্ডেক্স। দেখো আমি বুঝিয়ে দিয়েছি কোনটাকে ইন্ডেক্স বলা হয়। এই ইন্ডেক্সের আবার বাংলা অর্থ বলা হয় তর্জনী, অর্থাৎ ইংরেজিতে 5টি আঙুলের নামের সাথে সাথে তোমরা বাংলাতেও ওই 5টি আঙুলকে কি বলা হয় আজ জেনে নাও, আমি সেগুলো বলে দিচ্ছি। এবং একটা জিনিস দেখো এখানে আমি সার্কেল করিনি, কিন্তু আমি অন্য কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো এখানে ভাওয়েল বা এ, ই, আই ও ইউর মধ্যে পড়ছে। তো ইন্ডেক্সে দেখো আই এবং ই হয়ে গেছে কি না হলো ভাওয়েল। এরপর দেখো 3 নম্বরে মধ্য অর্থাৎ মাঝের আঙুলটির নাম হবে কি না হচ্ছে মিডিল, MIDDLE মিডিল, বাংলায় যেটা আমরা বলে থাকি মধ্যমা। ছবি দেখেই তোমরা বুঝতে পারছো ঠিক মধ্যমা কোনটাকে বলা হচ্ছে। এবং এখানে দেখো আই এবং ই এই 2টি হয়ে গেছে ভাওয়েল, এবং সেই জন্য আমি অন্য কালিতে সেটা নির্দেশ করেছি। 4 নম্বরে যে আঙুলটির নাম হবে সেটি হলো রিং ফিঙ্গার, বাংলায় আমরা একে বলে থাকি অনামিকা। ঠিক আছে, রিং ফিঙ্গার বলতে সাধারণভাবে আমরা এই আঙুলটিতে বেশি আংটি পরে থাকি, তো সেই জন্য রিং ফিঙ্গার বলা হচ্ছে। এবং বানানটা দেখো RING, এবং এখানে আই হয়ে যাচ্ছে ভাওয়েল, সেই জন্য এটিকে আমরা অন্য কালিতে নির্দেশ করেছি। এবং দেখো 5 নম্বরে যে আঙুলটি হবে সেটি হলো লিটল ফিঙ্গার, যার বাংলা অর্থ হবে কনিষ্ঠা, বানানটি হবে LITTLE, এবং এখানে আই এবং ই হয়ে গেল ভাওয়েল, সেই জন্য এগুলোকে আমরা অন্য কালিতে নির্দেশ করছি। এরপর দেখো অ্যাক্টিভিটি 4C-তে বলা হয়েছে রাইট দ্য লেটার্স, অর্থাৎ সেই বর্ণগুলোকেই লেখো হুইচ আর নট সার্কেলড। এর আগে অ্যাক্টিভিটি 4B-তে যেগুলো আমরা সার্কেল বা বৃত্ত করলাম না সেই বর্ণগুলো লিখতে বলা হচ্ছে। 1 ইজ ডান ফর ইউ, একটা দেখো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে থাম্ব বানানে আমরা এ, ই, আই ও ইউ আগেই বলে দিয়েছিলাম এরা স্বনির্ভর, যাদেরকে বলা হয় ভাওয়েল, তো সেই কারণে তাদেরকে আমরা সার্কেল করে আলাদা করে বুঝিয়েছিলাম। তো বাকি যেগুলো পড়ে আছে টি, ভালো করে খেয়াল করো, আমি যে টি বলছি টি এর সাথে ই কে বলছি এইচ বলার আগেই কিন্তু এ এর সাহায্য নিয়ে নিলাম। এম বলারও কিন্তু আগে আমরা এ এর সাহায্য নিচ্ছি, এম বললাম। এবং বি বলার সময় শেষে দেখো ই বলছি, অর্থাৎ এরা কি স্বনির্ভর নয়, এরা উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নিচ্ছে, তাই এদের নাম হলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তো সেইগুলোই আমাদের এবার পরের বক্সে করতে বলা হয়েছে, এবং একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে।
এরপরে দেখো 2 নম্বরে আছে এনডিএক্স, অর্থাৎ ইন্ডেক্সের আই এবং ই বাদ দিলে এনডিএক্স যারা কি হয়ে যাচ্ছে আলাদা, কারণ এগুলো কনসোনেন্ট যারা পরনির্ভর, অর্থাৎ এ ই আই ও ইউর ওপর ডিপেন্ড করছে উচ্চারণের জন্য। এরপর 3 নম্বরে দেখো লেখা আছে মিডিল, মিডিল থেকে আই এবং ই বাদ যাবে, তাহলে পড়ে থাকবে এম ডিডি এল। এবং 4 নম্বরে দেখো রিং, রিং এর আই বাদ যাবে এবং থাকবে আর এন জি। একইভাবে 5 নম্বরে দেখো লিটিল, লিটিলের আই এবং ই বাদ যাবে এবং পড়ে থাকবে এল টিটি এল। আমার ছোট্ট বন্ধুরা দেখো অ্যাক্টিভিটি 4D তে বলা হয়েছে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, অর্থাৎ একটু আগে আমরা যেগুলো আলোচনা করছিলাম, অর্থাৎ যেগুলো সার্কেল করলাম সেগুলো কি হলো ভাওয়েলস, তো সেগুলোকে ভাওয়েলের ঘরে লিখতে হবে, স্বরবর্ণ যাকে বাংলায় বলছি, এবং যেগুলো সার্কেল করিনি আলাদা করে বক্সে লিখলাম 4C তে, সেগুলো আমরা কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ঘরে লিখতে বলা হয়েছে। দেখো আমার ছোট্ট বন্ধুরা, আমাদের যে বর্ণমালা আছে বাংলা নয় ইংরেজিতে, অর্থাৎ অ্যালফাবেটে মোট 26টি লেটার আছে আমরা জানি। সেই 26টি লেটারের মধ্যে আমরা ভাওয়েল পেয়ে গেলাম তাহলে কয়টি না 5টি। তাহলে সেগুলো কি কি হলো না এ ই আই এবং ও ইউ। আর কনসোনেন্ট অর্থাৎ বাংলায় আমরা যেটা বলছি ব্যঞ্জন বর্ণ, এবং সেগুলো মোট কয়টি পাচ্ছি এবং সেগুলো পেয়ে গেছি যে 21টি। তো সেগুলো দেখে নাও বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এর সাথে বন্ধুরা একটু জেনে রাখতে পারো যে ডাব্লিউ এবং ওয়াই আছে সেগুলো কিন্তু সেমি ভাওয়েল বলা হয়ে থাকে বা অর্ধ স্বরবর্ণ বলা হয়ে থাকে। ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসটি অবশ্যই একটা লাইক দিও, যেটা আমায় মোটিভেট করবে নতুন ক্লাস নিয়ে আসতে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে এই যে ক্লাস 3 যে বাটারফ্লাই এবং উইংস বই আছে এই দুটিরই আমি ক্লাস তৈরি করেছি, এখনো 2-3টি হয়ে গেল, তো সেগুলোর প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই বাটারফ্লাইয়ের যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি দেখে নিতে পারো। ধন্যবাদ।